साबित करना चाहता है तू? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? मर्द हूँ। সোশ্যাল মিডিয়ায় চলছে এখন বিয়ে বিয়ে খেলা, কার নাম ছেড়ে কার নাম নেই, জুটিদের সব মেলা। তবু এখন যাদের বিয়ে ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে, মেয়ে হয়ে ছেলেকে নয় মেয়েকেই বিয়ে করে নিয়েছে। সত্যি ভেবে বসো না, আসলে সব ফাঁকি। এদের জ্বালা সহ্য করে কিভাবে চুপ থাকি? ভিউজ কমলে এমনি নাটকের ভিউজ পেয়ে যাবে, তার সাথে ফ্রিতে পাবলিকের গালি খাবে। আজকে স্পেশাল জুটি যাদের নতুন সংসার, বঙ্গাল তানিয়া আর লুঙ্গি বর্তার। তাই দেরি না করে একটু হালকা করে ধোয়া যাক। ভিডিও শুরু করি, ইন্ট্রোটা এতটুকুই থাক। তো কেমন আছে সবাই? খুব ভালো। সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন নাটক লেগেই থাকে। এই নাটকের মঞ্চে নতুন একজন, না সরি দুজন পা রাখে। নাটক করতো আগেও, কিন্তু এটা হলো সেরা। নাটক তো নয়, যেন ওয়েব সিরিজ করছে এরা। মেয়ে হয়ে মেয়েকেই বিয়ে করে নেয়। আসলে চ্যানেলের ভিউজ কমেছে বলে নতুন নাটক শুরু করে দেয়। বঙ্গাল তানিয়া আর তার বউ, মানে বর মানে বউ মানে ওই কিছু একটা, এরাই এখন চলছে। সব কাজ ফেলে সবাই এদের নিয়েই কথা বলছে। সবার মধ্যে তাহলে আমি কেন বাদ যাই? বাকিদের তো শুনেছো, এবারে আমিও কিছু বলতে চাই। বঙ্গাল তানিয়া, যার আগে একটা বয়ফ্রেন্ড ছিল, না না একটা নয় দুটো, না না দুটো নয় তিনটে, আসলে আমি ঠিক জানি না কটা। সাটা ভাঙা নায়কের সাটা ভাঙা নায়িকা। সেটা ভাঙা মানে মাঞ্চু দাদা। হ্যালো এভরিওয়ান, আমি মাঞ্চু, সবাইকে স্যাটটা ভাঙা ভালোবাসা। এবারে বুঝেছি কেন দিদির এই অবস্থা। বলেন কি? বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপের পর দিদি ডিপ্রেশনে মদ খাওয়া শুরু করে। একদিন হঠাৎ করে জানা যায় দিদি বিয়ে করেছে, তাও আবার একটা মেয়েকে। বলেন কি? আসলে জানা যায় বললে ভুল হবে, হঠাৎ করে একদিন দেখতে পাই। পাত্রের নাম মানে পাত্রের নাম মানে ওই পাত্রীরূপী পাত্রের নাম অমৃতা সরকার। অমৃত হলে ভালো হতো, অমৃতা সরকার। এটার কি ছিল দরকার? অমৃতা সরকার, যারও আগে একটা বয়ফ্রেন্ড ছিল যার নাম দিব্যজ্যোতি, যার শেষে এই গতি। অমৃতা সরকারের বয়ফ্রেন্ড বিয়ের আগে তার একটা পিক দিয়ে ক্যাপশনে লিখেছিল, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো, তবে তোমাকে কোনো দিন ভুলতে পারবো না, ভালো থেকো। তাতে অমৃতা লেখে, আমাকে ক্ষমা করে দিও পারলে। ডায়লগ গুলো একটু বেশি ফিল্মি মনে হচ্ছে না? ঠিক বলেছো। আরে দিদি আস্তে, এত কেঁদো না, মেকআপ নষ্ট হয়ে যাবে। অবশ্য নষ্ট হবে কিভাবে, দিদির চোখ দিয়ে তো জলই বেরোচ্ছে না। আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি। আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল না। জানি দিদি, তোমার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিল, চ্যানেলে একদম ভিউজ হচ্ছিল না, তার জন্যই তো বাধ্য হয়ে নাটক করতে হলো। তাই নাকি? দিদি আশেপাশের ছেলেগুলোকে বলে দিয়েছে যে কাঁদলে বলতে, কেঁদো না কেঁদো না। দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি। কিন্তু দিদি অ্যাক্টিংটা না ঠিক হচ্ছে না, একটু প্র্যাকটিসের দরকার। খোপা করা বর। क्या बात है सर, क्या बात है सर। দিদি মনে হয় নাটকের কথাটা বাড়ির লোককে বলেনি, তাই জন্যই তো
দিতে হয়েছে। যখন আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? আমাদের তো কোনো সমস্যা নেই। মেয়ে বিয়ে করা কি পাপ? মেয়ে বিয়ে করা কি পাপ? না না, পাপ নয়, মহাপাপ। লোককে এইভাবে ঠকানো। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। হ্যাঁ দিদি, তোমরা সমাজটাকে তো এগিয়ে নিয়ে যাচ্ছ ধ্বংসের দিকে। এই কারণেই আমি আমার রিলেশনের কথা তোমাদেরকে এতদিন জানাতে চাইনি। তাহলে কে বলার জন্য মাথার দিব্যি দিয়েছিল? যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও, তোমাদেরকে হাত জোড় করে বলছি। দিদি, হাত নয়, পা জোরে বলো। বলছি, মা কালীর সামনে অন্তত এইসব করা ঠিক নয়। যদি সত্যি হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি প্র্যাঙ্ক হয় তাহলে যে গলায় মালা পরছো সে গলাতেই খাড়া পড়বে। দিদি এত অভাবের মধ্যেও ভিডিও করা ভুলছে না। আসলে ভিউজের জন্যই তো সব। এটা তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি। আরে পাশের টাবের লুঙ্গি পরেছে ছেলে সাজার জন্য। লুঙ্গি পরলেই বুঝি ছেলে হওয়া যায়? জানা ছিল না তো? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে কোথায় তুলছে? বেশি উপরে তুলো না, পর্দা ফাঁস হয়ে যাবে তো। এত কথা কবারে খাট কানে ভাইছো, বালিশ কানে ছিল, ফ্যান চলতেছে কেন? আগে বলো তুমি লুঙ্গি পরেছ কেন? বলছি দিদি, ক্যামেরাম্যানটা কে যে এইসব সহ্য করছে? কি আর হবে, দুজনে লুডো খেলবে। বাতি নিভে গেলেও কি, দুজনের বাতি তো আগে থেকেই নিভে গেছে। যাক, তার মানে প্ল্যানটা সফল হলো। বলছি যে 1 মিলিয়ন হলে কি নাটকটা বন্ধ হবে? দূরে নয়, পৃথিবীর যা বানান লিখেছো, পারলে পৃথিবী ছেড়ে মঙ্গলে চলে যাও। এত ভুলভাল কথা। বাচ্চা হবে না, বাচ্চাটা হবে না, আমরা অ্যাডপ্ট করতে পারি ভাই। সেটা তো ঠিক, কিন্তু মাটা কে হবে? তুমি না তোমার লুঙ্গি পরা বর? बात तो सही है। এদের দেখে কে জ্বলে ভাই? উল্টে নাটক না হয়ে যদি সত্যি হতো, আনন্দ হতো, দুটো ছেলের জীবন বেঁচে যেত। তাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অনেকে জানতে চাইছিলে যে তোমরা যে আমার বর কি করে, কি কাজ করে না করে, তো তাদেরকে বলে দিচ্ছি যে ও আপাততর জন্য কোনো কাজই করে না। করছে তো অভিনয়। পরে লুঙ্গি কেন পরে, লুঙ্গি কেন পরে? ভাই ও লুঙ্গি পরে প্রথম কথা হচ্ছে কমফোর্টেবল। ও বিয়ের আগে হচ্ছে লুঙ্গি পরে তুমি খাটের তলায় শুয়ে থাকতে না? তাই নাকি? লুঙ্গি পরে খাটের তলায় শুতো আর হট ড্রেস পরে খাটের ওপরে, তাই না? আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনে অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। আর রোস্টাররা যদি তোমার সাথে কাজটা করে তাহলে তো লুঙ্গি পরাই বেকার হয়ে যাবে। আমার দাম্পত্য জীবনে আমার সোনার সংসারে যদি আগুন লাগছে, আগুন ধরছে এক ফোঁটা এই রোস্টারদের জন্য, তাহলে কিন্তু ওদেরও আমি একদম পুরো আগুন ধরাই দেবো বলে দিলাম। শেষে এতটুকুই বলবো, পাবলিকরা জ্বালাতে শুরু করলে সবকিছু জ্বলবে। তখন কি তোমাদের এই ভিউজ কামানো নাটক বেশি দিন চলবে? নাটকটা বেশি দিন চালালে এমন ধোলাই খাবে, ব্লাশার লাগাতে হবে না, হাত করেই মুখ লাল হয়ে যাবে।